নমস্কার, আমি সোমনাথ। আমার নতুন চ্যানেল এমপ্যাথ ইন্টারন্যাশনালে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, যদিও কথাটা সত্য নয়, কারণ অনেকেই ভালো নেই। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকার, কারণ অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আধ্যাত্মিক সমস্যা, বাস্তবিক সমস্যা। আমার চ্যানেলের নাম এমপ্যাথ ইন্টারন্যাশনাল। মানুষের জীবনে এমন কিছু সমস্যা আসে যেগুলো আধ্যাত্মিক সমস্যা, সেগুলো ফিগার আউট করার ক্ষমতা অনেকেরই থাকে না বা অনেকেই বুঝতে পারে না। তো কথা হবে সেই সমস্ত বিষয় নিয়ে। চ্যানেলের নাম এমপ্যাথ ইন্টারন্যাশনাল। এমপ্যাথ একটা ক্যাটাগরি, এমপ্যাথ একটা পর্যায়, এমপ্যাথ একটা সোল স্টেজ। সেই সমস্ত বিষয়ে কথাবার্তা হবে। এমপ্যাথের দুঃখ, কষ্ট, সমস্যা, থাকবে কুণ্ডলিনী জাগরণ, থাকবে ঐশ্বরিক সাধনার কথা, থাকবে কিছু জীবনধর্মী বাস্তব সমস্যার কথা, যেগুলোর সঙ্গে রিলেটেড হয়ে রয়েছে স্পিরিচুয়ালিটি। থাকবে আমার কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা ছোটবেলা থেকে, অবশ্যই আধ্যাত্মিক, সঙ্গে বাস্তবিক। থাকবে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে কথাবার্তা, থাকবে কুণ্ডলিনী জাগরণ, থাকবে আধ্যাত্মিক সাধনা, থাকবে শান্তির কথা, ঈশ্বরের কথা, বিভিন্ন রকম রহস্যজনক অভিজ্ঞতার কথা, বিভিন্ন রকম পৃথিবীর এই রহস্যজনক সিস্টেমের কথা, যেটা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের বাইরে, যেটা অনেকেরই বোধগম্য নয়, কিন্তু এই পৃথিবীতে ঘটে চলেছে সদা সর্বদা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে। সেসব কথা থাকবে। তো এটা একটা অন্য ধরনের চ্যানেল, এটা অন্য ধরনের ভিডিও। যারা খুঁজছে, যারা কিছু চাইছে এই ভিডিওটা বানানো, তাদের জন্যই। যারা বুঝতে পারছে না যে কি হচ্ছে জীবনে বা কি চলছে শরীরের মধ্যে, কত রকমের সমস্যা, যেগুলো অনেকেই আজকাল ফেস করছে। কারণ এখন একটা সময় এসেছে যেখানে সারা পৃথিবী জুড়ে আধ্যাত্মিক জাগরণ শুরু হয়ে গেছে বা চলছে, তাই অনেকেই এটা ফেস করছে। তো সাধারণ মানুষ যারা এই ব্যাপারে অজ্ঞ, আমিও অজ্ঞ ছিলাম, আমিও বুঝতাম না। আমি অনেক মানে কাঠখড় পুড়িয়ে কষ্ট পেয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমি তারপর রিয়েলাইজ করেছি যে এটা কিছু একটা ব্যাপার ঘটছে, এটা কমন কিছু নয়, এটা আনকমন কিছু হচ্ছে, যেটা সাধারণ বোধগম্যের ব্যাপার বাইরে। তো যখন আমি সেটাকে রিয়েলাইজ করলাম, তখন বুঝতে পারলাম। যাই হোক, চ্যানেলের নাম এমপ্যাথ ইন্টারন্যাশনাল। এমপ্যাথ একটা আত্মার, মানে কি বলবো, এমপ্যাথ একটা হচ্ছে, এটা ইংরেজি টার্ম। এমপ্যাথি মানে সহানুভূতি, মানে কিছু সূক্ষ্ম আত্মা আছে। তো দোজ পিপল আর হ্যাভিং very sensitive soul, they can understand that feelings, মানে যাদের খুব সূক্ষ্ম মানে আত্মার, এত আত্মা সূক্ষ্ম পর্যায়ে চলে গেছে যে যেখানে তারা খুব ছোটোখাটো বিষয়গুলোকে অনুধাবন করতে পারে বা সেন্স করতে পারে। সিক্স সিক্স সেন্সেরও মানে যেটাকে বলবো বাইরে, মানে লোকে বলে সিক্স সেন্স, কিন্তু তারও বাইরে কিছু আছে। মানে
ওটা 6th কি 10th মানে অনেক কিছুই হয়, যাই হোক। তো যে যেরকম স্টেজে আছে, তো কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, অনেক ব্যাপার আছে এর মধ্যে। তো সেই এই এমপ্যাথ সোলরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সমাজের বুকে। তো দে আর ভেরি রেয়ার অ্যান্ড দে আর ভেরি সেন্সিটিভ। তারা খুবই মানে সূক্ষ্ম সোল বলতে পারবো, সূক্ষ্ম আত্মা। যাই হোক, আমিও ফেস করেছি সেই ধরনের কিছু সমস্যা, থাকবে সেসব কথা। তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিওস, তো কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা নয়, আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও করলাম। আজকে 18ই নভেম্বর, যদিও আমাদের এখন বাজে প্রায় রাত্রি 2টো। আমি শুয়ে পড়েছিলাম, অনেক দিন আগে থেকেই ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো বা ইউটিউব চ্যানেল খুলবো কি না এই ব্যাপারে। তো আমি অনেক ভেবেছি, আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে গেছি ফর লং টাইম, মানে অনেক দিন ধরে, আফটার লং টাইম একটা ফাইট চলছিল নিজের মধ্যে যে আমি এই ব্যাপারে কথা বলবো কি বলবো না, এইসব ব্যাপারগুলো প্রকাশ করব কি করব না, সেই নিয়ে একটা ফাইট চলছিল, অন্তর্দ্বন্দ্ব যাকে বলে, মনের ভেতরে বা মন মস্তিষ্কে, মানে সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল। তো আমি চাইছিলাম না এইসবগুলো ব্যাপারগুলো ওপেন করতে বা বলতে, কিন্তু জানি না কেন এটা একটা ডিভাইন সোর্স বলতে পারেন, ঐশ্বরিক মানে আত্মার ডাকও বলতে পারেন বা ঐশ্বরিক প্রয়াস বলতে পারেন, ডিভাইন কানেকশন। তো সেই হিসেবেই শুরু করলাম এমপ্যাথি ইন্টারন্যাশনাল। আশা করছি কিছু লোকের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে। অনেকেই তো এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তাদের প্রবলেমগুলো ফিগার আউট করতে পারবে, তারা বুঝতে পারবে, তারা একটু ভালো থাকবে, বা আমিও ভালো থাকার চেষ্টা করব। তো সেই নিয়ে এই যাত্রা। তো বন্ধু, আজকে এটুকুই। নেক্সট ভিডিও অর্থাৎ পরের ভিডিও কী সাবজেক্ট হবে আমি তাও জানি না, আমি জাস্ট এটা শুরু করলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।